নিউটনের তৃতীয় সূত্র কি লিখছি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এইটা বোঝানোর জন্য আমরা একটু বিস্তারিত লিখছি। যখন একটি বস্তু অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করে, যে কোনো একটা বস্তু অন্য একটা বস্তুর উপর কি করতেছে? বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। ব্যাপারটি একটু বুঝি। এটা একটা বস্তু এ, সে এই দিকে আরেকটা বস্তু ভি, তার উপর একটা বল প্রয়োগ করলো। সে তার উপর একটা বল প্রয়োগ করলো, নাম দিলাম কি আমরা F1। এটা হইতেছে ক্রিয়া। আমাদের এ বস্তু বি বস্তুর উপর একটা কি করলো? বল প্রয়োগ করলো, মানে ধাক্কাই লাগলো। তখন এ বস্তু বি বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছে তারে বলা হয় ক্রিয়া। সেম ভাবে তখন কি হইব? আমাদের বি বস্তুটাও এ বস্তুরে একই বল প্রয়োগ করব। এটা F1 দিলে এটার নাম দিলাম আমরা কি? F2। কিন্তু এ যদি হাতের ডান দিকে ক্রিয়া করে, বি অবশ্যই ক্রিয়া করবে হাতের বাম দিকে। তাহলে ঘটনাটা কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান। এ যেই বল প্রয়োগ করছিল, বিও ঠিক একই বল প্রয়োগ করছে, তাহলে তাদের প্রয়োগকৃত মান কেমন? সমান। কিন্তু দিকটা কেমন? বিপরীতমুখী। সে যদি করে থাকে ডান দিকে, সে করছে অবশ্যই কোন দিকে? বাম দিকে। বুঝছি? আবার একটু এটার সাথে রিলেট করি। যখন একটি বস্তু হইতেছে এ, অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, কোন বস্তুর উপর? অন্য একটা বস্তু বি এর উপর সে বল প্রয়োগ করতেছে, তখন সেই বস্তু মানে আমাদের বি বস্তু প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে, সে করছিল এই দিকে, সে করতেছে তার উল্টা দিকে, সমান বল প্রয়োগ করে, মানে দুইটা বলের মান কেমন? সমান। ঘটনাটা সেই রকম। এখন তাইলে যদি তারা সমান এবং বিপরীত দিকে হয়, তাইলে মাথায় অবশ্যই একটা প্রশ্ন আসে, যেহেতু তারা সমান বল আবার কাজ করতেছে বিপরীত দিকে, তাইলে অবশ্যই এই বলটার নাকচ করে দেওয়ার কথা, মানে ফলাফল কেমন হওয়ার কথা? জিরো হওয়ার কথা। কিন্তু বাস্তব জগতে তো আমরা এমন দেখি না। তাইলে ঘটনাটা কি? ঘটনাটা আবার একটু বিশ্লেষণ করি, এইখানে ওই জিনিসটার উত্তর আছে। ঘটনা হয়েছে এখানে কিন্তু এ বস্তু বল প্রয়োগ করছে F1 কার উপরে? বি এর উপরে। আবার বি বস্তুও সেম বল, মানে F1 এর মান যা, F2 এর মান ঠিক তাই, সেম সেম। এটা যদি 5 নিউটন হয়, এটাও কত নিউটন? 5 নিউটন। সে বল প্রয়োগ করছে ডান দিকে, সে বল প্রয়োগ করছে বাম দিকে। তাহলে হিসাব মতে আমাদের F1 F2 এর কি করে দিতে পারে? নাকচ করে দিতে পারে। কিন্তু ঘটনাটা কই? ঘটনাটা হইতাছে বল প্রয়োগ হইতাছে সমান সমান, একটা ডান দিকে আর একটা বাম দিকে, কিন্তু বস্তু কিন্তু কয়টা? দুইটা। যদি বস্তু একটা হইতো, কয়টা হইতো? একটা হইতো, তাইলে অবশ্যই নাকচ হয়ে যেত। কিন্তু এখানে বস্তু কয়টা? অবশ্যই দুইটা। এজন্য এই বল আর এই বল সমান সমান হইছে, বিপরীতমুখী হইছে, কিন্তু নাকচ হয় নাই, মানে বাদ হয়ে যায়নি। ঠিক আছে ঘটনাটা? F1 আর F2 কেমন? সমান। যদি আমরা ব্যাপারটা এরকম লিখি, তাহলে F1 ইজ ইকুয়াল টু F2। কিন্তু এতটুকু আমরা জানি, আমরা একটা দিকের ফিজিক্স, আমরা একটা দিকের ধনাত্মক ধৈর্য যদি নেই, তার বিপরীত দিকে যদি কাজ হয়, আমরা কি ধরি? ঋণাত্মক ধরি। তাইলে F1 রে যদি আমরা, মানে আমরা ডান দিকটারে যদি ধনাত্মক ধরি, অবশ্যই আমাদের এটা কি হইব? ঋণাত্মক। মানে এইরকম ঘটনা, তাদের দুজনের মান সমান সমান, কিন্তু কেমন? বিপরীতমুখী। এখন আমরা একটু বাস্তব জগতে কিভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়াগুলি দেখি একটু চিন্তা দিই। স্বাভাবিকভাবে আমাদের বাস্তব জীবনে সবচেয়ে কমন যে ব্যাপারটা, আমরা হাঁটি, যে হাঁটার সময় আমরা অবশ্যই ক্রিয়া করি, নাকি? কেমনে? আরেকটা ঘটনা হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই জোড়ায় থাকে, সিঙ্গেল না। যদি ক্রিয়া থাকে অবশ্যই প্রতিক্রিয়া থাকবো। শুধু ক্রিয়া হওয়া সম্ভব না, শুধু প্রতিক্রিয়া হওয়া সম্ভব না। তাইলে আমি যখন হাঁটতেছি, অবশ্যই বাইরে থেকে কেউ আমার উপর বল প্রয়োগ করতেছে না কিন্তু, নাকি? তাহলে আমি সামনের দিকে আগায় যেতেছি কিভাবে? এইখানে ঘটনাটা হইতাছে, তুমি যখন বল প্রয়োগ করো, তুমি নিজে বল প্রয়োগ করতেছো কোন দিকে? মাটিতে। মাটিতে তুমি নিচের দিকে কি করতেছো? বল প্রয়োগ করতেছো। একটু আমরা আইকা দেখা ট্রাই করি। ধর এটা আমি তোমার তৈরি করলাম, তুমি এই বরাবর মাটিতে ধাক্কা দিতেছো, মানে নিচের দিকে কি করতেছো? ধাক্কা দিতেছো সামনে আগানোর জন্য। তাইলে তুমি প্রথমে যে ধাক্কাটা এইখানটাতে দিলা, এটার নাম হইতেছে ক্রিয়া। এটার নাম কি? ক্রিয়া। সেম ভাবে এই পরিমাণ মান মাটি, বা যে এখানে তুমি ধাক্কাটা দিছো পায়ে, সেও তোমার সেম বল, কিন্তু বিপরীত দিকে প্রয়োগ করব। তুমি প্রয়োগ করছো তির্যক ভাবে বা বাঁকা ভাবে এই দিকে, সে তোমার প্রয়োগ করবো এই দিকে। এই জন্যই তুমি সামনে আগায় যাও।
তাহলে তুমি যত বেশি গতিতে দিবা সে তোমার তত গতিতে সামনের দিকে আগায় নিব। এজন্য হাঁটার সময় আমরা অল্প স্পিড দেই, দৌড়ের সময় কি আমরা ওইরকম স্পিড দিই না, একটু বাড়াই দিই? অবশ্যই বাড়াই দেই। যত তুমি বেশি ক্রিয়া করবা তোমার প্রতিক্রিয়ার মানটা কি হইব, ঠিক ততটাই হইব। যেমন ঘটনাটা এরকম, দেয়ালে বা বোর্ডে আমি আস্তে ঘুষা দিব, ঠিক আছে, নো প্রবলেম, আস্তে দিছি, এটাও আমার প্রতি কি করছে, হালকা ক্রিয়া করছে। সরি, আমি ক্রিয়া করছি হালকা, এটাও প্রতিক্রিয়া করছে কি হালকা। কিন্তু যখনই আমি ঘুষিটা খুব জোরে দিব, আমি ক্রিয়া কিন্তু বেশি করছি, প্রতিক্রিয়াও কি হইব, বেশি হইব, মানে আমার হাত ক্ষতিগ্রস্ত হইব। ব্যাপারটা আমরা স্বাভাবিকভাবেই বুঝি। এরকম আরো অনেক উদাহরণ আছে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার। যেমন নৌকা থেকে যদি আমরা লাফ দিই, আমরা যখন পারে কাছাকাছি এসে নৌকা থেকে লাফ দিই, আমরা ক্রিয়া করি, এর বিপরীতে কি হয়, নৌকাটা কিন্তু পিছন দিকে চলে যায়, প্রতিক্রিয়া। তারপর এরকম আছে গুলি, যখন বন্দুক থেকে গুলি বের হয়, আমাদের বুলেটটা সামনের দিকে ক্রিয়া, মানে সামনের দিকে আগায় যায়, কিন্তু বন্দুকটা পিছনে একটা ধাক্কা খেয়েছে, প্রতিক্রিয়া। এই নিয়ম অ্যাপ্লাই করে আমাদের যে মহাকাশে যে রকেটগুলি পাঠায়, সব এই নিয়মেই হয়। জ্বালানিগুলি নিচের দিকে ধাক্কা দেয়, এর প্রতিক্রিয়া স্বরূপ আমাদের রকেটটা কোন দিকে চলে যায়, উপর দিকে চলে যায়। ঠিক আছে, বিষয়টা তাহলে হয়তো বুঝছি। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এরকম উদাহরণ বা সংজ্ঞা তোমরা অনেকগুলি পাইবা। এটা হইতেছে আমাদের বইয়ের ডেফিনেশন, এজন্য এভাবে তুলছি। ঠিক আছে, সব সময় মনে রাখবা, ক্রিয়া আর প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় হয়। ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকতেই হইব, শুধু প্রতিক্রিয়া ক্রিয়া ছাড়া সম্ভব না। ঠিক আছে, ক্লিয়ার তাইলে?